নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। রেসিপিটি হলো পারফেক্ট দোকানের মতো খাস্তা নিমকি। আমার এই ছোট ছোট টিপস ফলো করে বাড়িতে নিমকিটা বানিয়ে নিলে আশা করি আর দোকান থেকে কিনতে হবে না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 1 কাপ ময়দা, পরিমাণে 300 গ্রাম মতো আছে। এই পাত্রের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব 1 চামচ চিনি, দেব সামান্য পরিমাণে একটু কালো জিরে। আর কালো জিরেটা হাতের তালুতে করে এইভাবে একটু ঘষে দেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। দেব সামান্য পরিমাণে একটু জোয়ানটাও একইভাবে হাতের তালুতে করে ঘষে দেব, এতেও সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। এবার দেব 4 চামচ রিফাইন তেল। এবার তেলটা দিয়ে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নেব। ময়দাটা যখন হাতের মধ্যে করে এইভাবে মুঠি করে নিলে যখন মুঠি হয়ে যাবে আর এইভাবে আলতো হাতে চেপে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন বুঝতে হবে ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, মিডিয়াম করে ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা রেডি হয়ে যাওয়ার পর 3-4 মিনিট এইভাবে একটু মেখে নিলে নিমকিটা খুবই খাস্তা হয়। ডোটা একদম রেডি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এবার 10 মিনিট পর ঢাকাটা তুলে ডোটা আবারও একটু মেখে নেব। ডোটা মেখে নিয়ে 2 ভাগে ভাগ করে নেব। এবার একটা ডো এইভাবে গোল করে তারপরে রুটির মতো করে পাতলা করে বেলে নেব। এই রুটিটা বেলে নেওয়ার সময় যতটা সম্ভব পাতলা করে নিতে হবে, তাহলে নিমকি একদম দোকানের মতো খাস্তা হবে। রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল। তেলটা দিয়ে এইভাবে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নেব। এবার এর উপরে একটু ময়দার গুঁড়ো দিয়ে দেব। ময়দার গুঁড়োটাও দিয়ে রুটির উপরে ভালো করে লাগিয়ে নেব। এবার এই রুটিটা এইভাবে রোলের মতো করে নেব। রুটিটা রোলের মতো করে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব। সবকটা একই সাইজের পিস করে কেটে নিতে হবে, তাহলে নিমকিগুলোও একই সাইজের হবে। এবার একটা টুকরো নিয়ে এইভাবে লম্বা করে বসিয়ে তার উপরে আলতো হাতে এইভাবে একটু চেপে দেব। তারপরে এইভাবে আলতো হাতে বেলে নেব। খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, তাহলে নিমকির লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবে বেলে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে নিমকিটা রেডি করে নিতে হবে। একইভাবে সবকটা বেলে নিমকি শেপ দিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে মিডিয়াম টু লো গ্যাসে তেলটা গরম করে নিয়ে গ্যাস লোতে করে দিয়েছি। এবার বানিয়ে রাখা নিমকিগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আর একবারে সব নিমকিগুলো ভাজা যাবে না, দুবারে ভেজে নেব। লো গ্যাসে নিমকিগুলোর এক সাইড 6 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আরও এক সাইড 6 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। তারপরে আরও কিছুক্ষণ নিমকিগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। নিমকিটা ভাজার সময় কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না, তাহলে নিমকিগুলো পুড়ে যাবে আর খাস্তা হবে না। লো গ্যাসেই নিমকিগুলো ভেজে নিতে হবে। সাধারণত মিষ্টির দোকানের নিমকির কালারটা ঠিক এরকমই হয়, এর থেকে বেশি ভাজবো না, তাহলে নিমকিগুলো কালো হয়ে যাবে। এবার তেল ছেঁকে তুলে নেব। একইভাবে সবকটা নিমকি ভেজে নেব। সব নিমকিগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন নিমকিটা কতটা খাস্তা হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।